যারা অলরেডি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করে ফেলছো, তোমরা যদি মাত্র 4টা কাজ করো, তোমরা কিন্তু যে কোনো ফার্স্ট টাইমার থেকে আগে থাকবা। কী সেই কাজগুলো? নাম্বার 1, তোমার কাছে কিন্তু এখন যথেষ্ট পরিমাণে সময় আছে। তুমি জিকে ইংলিশে ফোকাস দাও। জিকে ইংলিশে ফোকাস দাও। কেন দিবা? দেখো, ফার্স্ট টাইমার যারা আছে অনেকেই অ্যাডমিশনের আগে জিকে পড়ে না, হয়তো ইংলিশ কিছুটা পড়ে, বাট অনেকেই শুরু করে না ঠিকভাবে, হয়তো জিকে ইংলিশে ঘাটতি থাকে। ইনফ্যাক্ট ফার্স্ট টাইমারদের অনেকে কিন্তু জিকে ইংলিশ শুরুই করে শেষ 3 মাসে। সো দেখা যায় এই যেখানে 30 নাম্বার, আগে 25 ছিল, এখন কিন্তু 30, ইংলিশ 15, জিকে 15, এই 30 নাম্বারে কিন্তু তাদের বেশ বড় সড়ো তুমি টেক্কা দিতে পারবা যদি তোমার ভালো প্রিপারেশন থাকে। সো তুমি এই পুরো সময়টা করবা কি রেগুলার পড়বে, এমন না তোমাকে বলতেছে শুধু জি ইংলিশে পড়ো। জি ইংলিশে তোমার অনেক সময় আছে গুছানো প্রিপারেশন নেওয়ার জন্য। গুছানো বলতে কী করবে জানো? প্রথম কাজ, তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা আগে সলভ করে ফেলবা। ফার্স্ট টাইম হয়তো করো নাই, অনেকে করছো, করে থাকলে ভালো, না থাকলে এখনই শুরু করো। বিসিএস প্রশ্ন, বিগত বছরের মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে গিয়ে ভার্সিটির প্রশ্ন, মেনলি ডিউ প্লাস অন্য যত ভার্সিটির প্রশ্ন আছে, বুঝছো? এই ভার্সিটির প্রশ্ন আছে এগুলো। তারপরে তুমি করবা কি জবস, চাকরির পরীক্ষার প্রশ্ন, যে কোনো কোশ্চেন ব্যাংক নাও তুমি হচ্ছে যে কোনো কোচিংয়ের বই নাও, কোনো সমস্যা নাই, আরটিডিসির বই নাও, কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে দুবাইয়ের জিকে নাও, MP3 নাও, যেটাই নাও না কেন, কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। যদি ফুল পড়তে ভালো না লাগে, শেষে চলে যাও, চ্যাপ্টারের লাস্টে যাও, গিয়ে আগে কোশ্চেন ব্যাংকটা সলভ করো, দেন তোমার টাইম থাকলে ভিতরে আসো, কোনো সমস্যা নাই। সো করবা। ইংলিশের ক্ষেত্রে অ্যাপেক্স মাস্টার্স যেটা ভালো লাগে, আমি পার্সোনালি মাস্টার্স বলবো যদি তুমি নিজে পড়তে চাও, কারণ মাস্টার্সে খুব সুন্দর করে লেখা, মানে তুমি নিজে একবার পড়লেই জিনিসটা বুঝতে পারবা। সো মাস্টার্স পড়তে পারো। আর যদি কেউ চাও তাহলে কোচিংয়ের যে কোনো ইংলিশ বই ফলো করলেও হবে, যে আরটিডিএস ইংলিশ বই ফলো করলেও হবে, যেটা তোমার ভালো লাগে, তুমি যেটা কমফোর্টেবল। মেইন কথা এইগুলো সলভ করবো আগে, এবং প্রত্যেক দিন টাইম দেবো এখানে, প্রত্যেক দিন। তাহলে তুমি দেখবা যে ফার্স্ট টাইমার থেকে এগিয়ে আসো এখানে, এই জায়গাটায় বেশ ভালো একটা মার্ক তোলা যায়। সেকেন্ড কথা হচ্ছে তোমার প্রথমবারের ঘাটতি পূরণ। মানুষ দেখবা যেই ভুলটা করে সেটা পরের বার গিয়ে ভুল করে। প্রথমবার তোমার কিছু মিস্টেক ছিল, সেটা হতে পারে তোমার পড়াশোনা কোনো গ্যাপ, সেটা হতে পারে তোমার এক্সাম হলে নার্ভ কন্ট্রোল না করা, সেটা হতে পারে তুমি পরীক্ষা কম দিয়েছিল, তোমার মেইন পরীক্ষার এক্সপিরিয়েন্স কম থাকা। যেই ঘাটতিটা ছিল প্রথমবার, তুমি নিজেকে কোশ্চেন করো, প্রথমবার আমার কেন হয়নি, কী ভুল ছিল আমার। একটা ভুলের খাতা বানাও। কি বানাও? আমি এটা অনেকেই বলছো অলরেডি, অনেকে হয়তো ফলো করো, মিস্টেক বুক বানাও। আমার যে চ্যাপ্টারে ভুল হচ্ছে, কোন চ্যাপ্টারে কী জিনিস ভুল হচ্ছে। ধরো আমি গুণগত রসায়ন পড়তেছি, গুণগত রসায়ন থেকে একটা ভুল হয়েছে আমার। কী ভুল হয়েছে? ওই ধরো ইউভি রেটের যে রেঞ্জটা আছে না, ওটা আমি ভুল করছি। সো আমি কি দেখলাম, এই পার্টটা পারি না, বা এমআরআই থেকে প্রশ্ন আসছে একটা, এমআরআই পার্টটা আমি ভুল করছি, আয়ন শনাক্তকরণ থেকে একটা প্রশ্ন ভুল করছি। সো তোমার মিস্টেক বুকে কী ভুল করতে থাকবে, প্লাস ওই ভুলের টপিক থাকবে, যাতে করে তুমি ওই ভুলটার কোন টপিক থেকে আসছে, তোমার কোন টপিকে ঘাটতি আছে সেটা বের করতে পারো। এগুলো মিস্টেক বুকে লিখে রাখবা। সো তোমার যে গ্যাপ ছিল পড়াশোনায়, সেগুলো কিন্তু এইভাবে তোমার কভার করতে হবে এই মিস্টেক বুক ফলো করলে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। আমরা যদি কোনো বই একদম রিডিং পড়ি, ঠিক আছে, ধরো আমি বইটা নিয়ে এরকম রিডিং পড়তেছি, ঠিক আছে, রিডিং পড়তেছি, এটাকে বলে প্যাসিভ লার্নিং। প্যাসিভ লার্নিং হচ্ছে তুমি নিজে রিডিং পড়তেছো কারো হেল্প না নিয়ে। অ্যাক্টিভ লার্নিং হচ্ছে ধরো আমি পড়ছি, ধরো আমি আজকে পড়বো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ধরো আমি পড়তেছি ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ধরো বললাম, পড়ার পর তুমি একটা বলবা, ওকে ঠিক আছে, বুঝাবা। ধরো তুমি আজকে আয়ন শনাক্তকরণ পড়ছো, আয়ন শনাক্তকরণ পড়ে বলবা যে এই আয়ন এগুলো হয়, বলবা, একজনকে পড়াটা ডেলিভারি দিবা। ধরো তোমার কোনো বন্ধু বান্ধব নাই, তোমাকে সবাই ধরো হেড করে, ঠিক আছে, কেউ পছন্দ করে না, সবাই হেড করে, বাবা মা হেড করে, সবাই ধরো হেড করে, ফ্যামিলি ধরো, সোসাইটি ধরো বলছে যে ফার্স্ট টাইম হয় নাই, তোমাদের সাপোর্ট দেয় না। তুমি নিজের আয়নার সামনে যাও, কেউ সাপোর্ট না দিলে নিজে আয়নার সামনে যাও, গিয়ে বলো আজকে কী পড়া হয়েছে, পড়াটা একবার বলো, কী শিখছো। সো এটা আমি ট্রাই করতাম। আমি আমি কলেজে থাকতেই পড়ার পরে কাউকে পড়াটা বুঝাইতাম, তুই দেখো, বন্ধুদের নিয়ে আসতাম, যে দেখ মামা এখানে এগুলো আছে, এগুলো লিখতে হবে, ঘাসফড়িংয়ে এইভাবে সুপার পজিশন হয়, এইভাবে মোজাইক হয়, কেন হয়, কোথায় হয়, কোন সময় হয়, এভাবে কাউকে বলো। এটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং, বুঝছো? কাউকে পড়াটা শেখাও, তাহলে পড়াটা ভালো করে মনে থাকবে। পড়াশোনা শুধুমাত্র বইয়ে না, বুঝছো, শুধু বইয়ের খাতায় টেবিলে পড়াশোনা না। তোমার যদি মনে হয় যে বাইরে হাঁটতেছো, ঘুরতেছো, কোনো কাজ করতেছো, তখন চিন্তা করবে আচ্ছা আজকে সকালে কী পড়ছিলাম, কী টপিক ছিল, মনে করবো। এটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া। এখন এটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে।
তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা ভালো লাগে সেটা দিবা, অনলাইন দাও অফলাইন দাও, বাট শেষ দিকে অফলাইন পরীক্ষাটা ট্রাই করো, ঠিক আছে? বিভিন্ন কোচিংয়ে দেবো মডেল টেস্ট, অফলাইন মডেল টেস্ট। সো শেষ দিকে, শেষের 1-2 মাস অফলাইনে দেওয়া ট্রাই করো, এখন চলে অনলাইনে দেবো, কোনো সমস্যা নেই, যেটা তোমার ভালো লাগে, বাট শেষের দিকে অফলাইনে দাও, এটা আমার পার্সোনাল সাজেশন। কারণ খাতা কলমে দাগানোর ফিল আপ করার একটা এক্সপিরিয়েন্স থাকা লাগে, বুঝছো? সো পরীক্ষা বেশি বেশি দিতে হবে, যত বেশি পরীক্ষা দিবে তত তোমার ভুল বের হবে, তোমার ঘাটতি বের হবে, যত বেশি ঘাটতি বের হবে তত বেশি মিস্টেক বুকে নিয়ে আসবে এগুলো, যত বেশি মিস্টেক বুকে তুমি টপিক কভার করে ফেলবা তত তোমার ঘাটতি কম হবে, এটা একটা সাইকেল। সো বেশি বেশি করে পরীক্ষা দাও, কাউকে ডেলিভারি দাও, পড়াশোনা করছো ভালো, তোমার মনে হয়েছে তুমি সব পারো, পরীক্ষা দিয়ে তোমার পাড়াটাকে যাচাই করবা সব ঠিকভাবে পড়া হয়েছে কিনা। সো তোমার হাতে প্রায় বেশ ভালো একটা সময় আছে, এই সময় তুমি যদি 4টা কাজ ঠিকভাবে করতে পারো, প্রপারলি গুছানো হতে আগাতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা খুব ভালো ফলাফল আসবে। আমাদের কিন্তু গুচ্ছ পরবর্তী সেকেন্ড টাইম কোর্স অলরেডি লঞ্চ হয়েছে RTDS-এ। তোমরা যারা আমাদের সাথে এই প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছো, ইউ আর ওয়েলকাম। আমরা গুচ্ছ পরবর্তী একদম নিউ ব্যাচ শুরু করতে যাচ্ছি। অলরেডি আমাদের কিন্তু ফ্রি উইক চলতেছে, একদম ফ্রি উইক। এখানে আমরা অ্যানালাইসিস ক্লাস চলতেছে, তোরা ভাইয়ের দেখছো অলরেডি হয়তো বা। সো যারা আমার সাথে কন্টিনিউ করবা, ইনশাল্লাহ খুব ভালো জার্নি হতে যাচ্ছে। তোমরা কিন্তু এই জিনিসগুলো ফলো করলে যে কোনো ফার্স্ট টাইম মার্কেটে যেতে পারবা, এবং তোমাদের কিন্তু বেশ ভালো সুযোগ, মাত্র 3 নাম্বার যাবে, আমাদের সময় 5 যেত, স্টিল অনেকে খুব ভালো ভালো মেডিকেলে চলে আসছে। এবং গতবার দেখা গেছে প্রায় 1/3, ঠিক আছে, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে সেকেন্ড টাইমের। আমরা যে বললাম 3 নাম্বার কিছু তাই। সো তোমার কিন্তু সেকেন্ড টাইমে যদি আগের মতো 3 নাম্বারই কাটে, বেশ ভালো সুযোগ আছে, ঠিক আছে? সবার জন্য শুভকামনা।